Your passport? What was your reason for your trip? Business or pleasure? Business. And pleasure. I'm actually allergic to fruit. Hey! প্রথমবার ভ্রমণ করছেন, ভাবছেন ইমিগ্রেশনে কি বলতে হবে আর কি একদম বলা উচিত নয়। আজকে জাগো বিশ্লেষণে আমরা জানবো এমন কিছু কথা বা আচরণ যা ইমিগ্রেশনে বলা একদমই উচিত না। আরও জানবো কেন এসব কথা আপনাকে বিপদে ফেলতে পারে। বিদেশ ভ্রমণের সবচেয়ে চাপের মুহূর্তগুলোর একটি হলো ইমিগ্রেশন। আপনি হয়তো সব কাগজপত্র ঠিকঠাক নিয়ে গিয়েছেন, ভিসাও পেয়েছেন, কিন্তু ইমিগ্রেশন ডেস্কে একটি ভুল বা একটি অসতর্ক মন্তব্য আপনার পুরো সফরকেই থামিয়ে দিতে পারে। তাহলে দর্শক, চলুন এবার জেনে নেই কোন বিষয়গুলো ইমিগ্রেশনের সময় একেবারেই বলা উচিত নয়। 1. আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। অনেক যাত্রী ইমিগ্রেশন অফিসারের সামনে গিয়ে বলে ফেলেন, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। হয়তো কথাটি নির্দোষভাবেই বলা হচ্ছে, কিন্তু অফিসারের কাছে এটা হতে পারে একটি রেড ফ্ল্যাগ। অফিসাররা জানতে চান আপনি নিজের ভ্রমণ খরচ চালাতে পারবেন কিনা। যদি মনে হয় আপনি আর্থিকভাবে অপ্রস্তুত, তাহলে তারা ভেবে বসতে পারেন আপনি অবৈধভাবে কাজ করতে পারেন বা সাহায্যের উপর নির্ভর করতে পারেন। তাই ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড, এমনকি প্রয়োজনীয় নগদ অর্থের প্রমাণ সঙ্গে রাখুন। 2. বেআইনিভাবে অনেক নগদ টাকা বহন। আরেকটি বড় ভুল হচ্ছে অনেক নগদ অর্থ সঙ্গে রাখা এবং তা ঘোষণা না করা। আপনি যদি সীমার অতিরিক্ত নগদ অর্থ বহন করেন এবং সেটার ঘোষণা না দেন, তাহলে সেটা হতে পারে মানি লন্ডারিং বা চোরাচালানের সন্দেহ। অনেক দেশেই এর জন্য জরিমানা, এমনকি তাৎক্ষণিক ডিপোর্ট করার নজিরও আছে। তাই বিদেশে যাওয়ার আগে জেনে নিন আপনি সর্বোচ্চ কত নগদ বহন করতে পারেন এবং দরকার হলে সেটি ঘোষণা করুন। 3. রিটার্ন টিকিট না থাকা। অনেকেই বলে ফেলেন আমার রিটার্ন টিকিট নেই। বিষয়টা নিরীহ হলেও ইমিগ্রেশন অফিসারদের কাছে এটি ইঙ্গিত হতে পারে আপনি দেশে ফিরে আসার ইচ্ছা করছেন না। অনেক দেশেই রিটার্ন টিকিট ছাড়া প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ এতে ধারণা করা হয় আপনি সে দেশ থেকে যাওয়ার চেষ্টা করছেন। কাজেই অন্তত একটি নমনীয় বা ফেরতযোগ্য রিটার্ন টিকিট রাখাই বুদ্ধিমানের কাজ। 4. পরিষ্কার ভ্রমণ পরিকল্পনার অভাব। দর্শক, আরও একটি কমন ভুল হলো পরিষ্কার পরিকল্পনার অভাব। আপনি যদি বলেন আমি জানি না কোথায় থাকবো বা সবকিছু পরে ঠিক করব, তাহলে সেটা দেখা যাবে আপনি প্রস্তুত নন বা আপনার ভ্রমণের উদ্দেশ্য সন্দেহজনক। আপনি ট্যুরে যাচ্ছেন, তাহলে হোটেল বুকিংয়ের কনফার্মেশন কপি সাথে রাখুন। কারো বাসায় থাকবেন, তাহলে তার ঠিকানা ও ফোন নম্বর প্রস্তুত রাখুন। 5. ভ্রমণ ভিসায় কাজ করতে যাচ্ছি বলা কোনোভাবেই উচিত নয়। আপনি কাজ করতে যাচ্ছেন যদি না আপনার ভিসা ওয়ার্ক পারমিট সহ হয়। আপনি হয়তো বললেন আমি একটা কোম্পানিতে কাজ করব বা কাজ খুঁজব। এই কথাটিও আপনার ভিসার শর্ত ভঙ্গ করে ফেলতে পারে। বরং বলুন আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, ধরুন ব্যবসায়িক মিটিং, কনফারেন্স বা ঘুরতে। 6. নিরাপত্তা বিষয়ক রসিকতা করা। কখনোই এমন কোনো কথা বলবেন না যা নিরাপত্তা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। বোমা, মাদক, সন্ত্রাস, এই ধরনের রসিকতা একেবারেই গ্রহণযোগ্য নয়। ইমিগ্রেশন ও নিরাপত্তার কর্মকর্তারা এসব ইস্যুকে খুব গুরুত্বের সঙ্গে নেন এবং এর ফলে আপনি তাৎক্ষণিকভাবে আটক, জিজ্ঞাসাবাদ বা ডিপোর্ট হতে পারেন। 7. কথায় ও কাগজে অসঙ্গতি থাকা। যদি আপনার কথায় অসঙ্গতি থাকে, তাহলে তা সন্দেহের সৃষ্টি করতে পারে। ধরুন আপনি বললেন এক উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু আপনার ভিসা, কাগজপত্র বা বুকিং সেই কথার সঙ্গে মেলে না। অফিসাররা দ্রুতই বিষয়টি ধরতে পারবেন এবং তখন তারা ধরে নিতে পারেন আপনি সত্য লুকাচ্ছেন। ইমিগ্রেশন প্রশ্নগুলো সহজ মনে হলেও উত্তরগুলো অনেক গুরুত্ব বহন করে। তাই প্রতিটি উত্তর হতে হবে সত্য, পরিপূর্ণ এবং আত্মবিশ্বাসী। বিদেশে ঢুকতে গেলে শুধু পাসপোর্ট ও ভিসা থাকলেই হবে না, আপনার কথাবার্তা, আচরণ এবং প্রস্তুতিও আপনাকে নির্বিঘ্নে পার করে দিতে পারে ইমিগ্রেশনের পরীক্ষাটি।